প্রকৃতির টানে আবারও চলে আসলাম বন্ধুরা, নতুন আরেকটি ভিডিওতে। আমি আপনাদের বন্ধু মেহেদি হাসান টুটুল। আজকের এই ভিডিওটি যে যেখান থেকে দেখতে পাচ্ছেন, আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে যারা নিয়মিত আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুকের ভিডিও দেখেন, আপনাদের সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তো বন্ধুরা, প্রতিদিনের ন্যায় আজকেও প্রকৃতির পরশ ও ছোঁয়ায় মুগ্ধ হয়ে সবুজের সমারোহ এবং গ্রামের রূপবৈচিত্র্য নিয়ে নতুন আরেকটি ভিডিও সাজিয়েছি। তো আশা করি আজকের ভিডিওটিও আপনাদের সবার কাছে ভালো লাগবে এবং সবার হৃদয়ে জায়গা করে নেবে। তো বন্ধুরা, দেখতে থাকুন এবং চোখ ধাঁধানো এই সৌন্দর্যগুলো উপভোগ করতে থাকুন। হলুদ সরিষা ক্ষেত এখন সবুজে ছেয়ে গেছে বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, হলুদের ফুল যখন হলুদ বর্ণে ধারণ করেছিল, তখন আপনাদের এই সরিষা ক্ষেতটি ভিডিওর মাধ্যমে এর আগের পর্বে দেখিয়েছিলাম। তো এখন দেখতে পাচ্ছেন এই সরিষা ক্ষেতের সরিষার সিম ধরেছে এবং সেই টুকটুকে সেই শ্যালো মেশিনটি তার একই স্থানে বসে আছে। গ্রামের গৃহিণীরা গোবর দিয়ে ঘটি বানিয়ে রোদে শুকাতে দিয়েছে। তো এটি গ্রামের অহরহ এবং কমন একটি দৃশ্য। তো দেখতেই পাচ্ছেন গ্রামের গৃহিণীরা এই শুকনো ঘষিগুলো বস্তাবন্দি করছে। এদিকে নতুন ফসল ফলানোর জন্য গ্রামের কৃষক ভাইয়েরা তাদের জমিগুলোকে প্রস্তুত করছে। ফসলের মাঠের এই বৈচিত্র্যময় দৃশ্য মন প্রাণ মুগ্ধ করে দেয়। একই ফসলের মাঠে এক ক্ষেতে সরিষা ক্ষেত এবং অপর ক্ষেতে ধানের চারা রোপণ করা হয়েছে। তো এই ধানের চারাগুলো মূলত ইরি ধানের চারা, এগুলোকেই মূলত ইরি ধানের জন্য ক্ষেতে রোপণ করা হবে। তো এর জন্যই দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন জাতের বিভিন্ন প্রকারের ধানের চারা এই বীজতলা বানিয়ে এখানে রোপণ করা হয়েছে। তো এইগুলোই ক্ষেতে লাগানো হবে। তো যাই হোক বন্ধুরা, এই ধানের চারার ক্ষেতের এই দৃশ্যগুলো দেখতে প্রকৃতপক্ষে অনেক সুন্দর লাগছে। তো আজকের এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওগুলো দেখেন নিয়মিত, যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অনুগ্রহ করে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। ভিডিওর এই দৃশ্যটি প্রান্তিক কৃষকের চিরচেনা রূপ। হাতে এবং কাঁধে মই এবং কোদাল নিয়ে যাচ্ছে তাদের ফসলের ক্ষেতটি পরিপূর্ণভাবে প্রস্তুত করার জন্য। তো বন্ধুরা, দেখতে দেখতে ভিডিওর একবারই শেষ পর্যায়ে চলে এসেছি। তো দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। সে পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করছি। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।